বুধবার মালদার বৈষ্ণবনগর থানার চামাগ্রাম হাই স্কুলে ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের তল্লাশি চালানোকে ঘিরে ধুমধুমার কাণ্ড ঘটে গেল। পরীক্ষার্থীদের একাংশের হামলায় গুরুতর জখম হয়েছেন সংশ্লিষ্ট স্কুলের 6 জন শিক্ষক। পরীক্ষার সময় ওই স্কুলে উত্তেজনা এতটাই চরমে পৌঁছায় যে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। এদিকে এদিন মালদায় পরীক্ষার পরিদর্শনে এসেছেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি অবশ্য এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করেননি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই বছর চামাগ্রাম হাই স্কুলে সিট পড়েছে কান্দিটোলা হাই মাদ্রাসা, চর সুজাপুর হাই স্কুল এবং পার্লালপুর হাই স্কুলের। পরীক্ষা শুরুর সময় মেন গেটের সামনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাচ্ছিলেন কয়েকজন শিক্ষক। সেই সময় পরীক্ষার্থীদের একাংশ তল্লাশি চালানোর প্রতিবাদ জানিয়ে আচমকায় কয়েকজন শিক্ষকের উপর হামলা চালায় বলে অভিযোগ। আর তাতেই পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের মধ্যে ধুমধুমার কাণ্ড ঘটে যায়। পরে ঘটনাস্থলে পৌঁছায় বৈষ্ণবনগর থানার পুলিশ। ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন স্কুলের শিক্ষকরা। আতঙ্কিত তারা। ঘটনায় সরব তৃণমূল ও বিজেপি। প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে, জেলা শাসক সমস্ত ঘটনা জানানো হয়েছে। ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, এমনটাই দাবি পর্ষদ সভাপতি। কাণ্ডের কথা মনে করছি তো মাথা খারাপ সহ্য হচ্ছে। ছাত্ররা যখন হড়াহড়ি করে একসঙ্গে সব ঢুকছিল স্টাফ রুমে, তখনই আমরা বেরিয়ে আসতে চাইছিলাম। ওই সময় টেবিলে রাখা ছিল গরম জল, সেই গরম জলটা আমার ছিটকে এসে হাতে এসে পড়ে। মারধর ওখানে করেছে, ছাত্ররা ঢুকে টিচারদেরকে ধরে মারেছে। অ্যাসিস্ট্যান্ট টিচারের মাথা এত জোরে মেরেছে, ওর সিটি স্ক্যান না করলে এখনো ছাড়বে না। ওই যে ওরা ফিক্সিং করতে দিবে না, ওরা নকল করবে, এটাই ওদের দাবি। চেকিং হচ্ছে, আমরা চেকিং করছিলাম। আজকে ধরুন আমরা এইচএস পরীক্ষা যেরকম হয় প্রতিদিন ওই রকম এসছি, ফ্রিস্কিং করা হচ্ছে, যত চেকিং যেরকম ভাবে হয়। তো সাধারণত মোবাইল তো নিয়ে আসে ছেলেরা, এবার ছেলেমেয়েরা মোবাইল নিয়ে আসে, সেই হিসাবেই ছাত্রকে জাস্ট সেই হিসাবে চেকিং করা। যে মাঝে মাঝে জাস্ট আপনারা সিসিটিভি ফুটেজও আশা করি পেয়ে যাবেন, পুলিশের কাছ থেকে হয়তো পেয়ে যাবেন, ওনারা নিয়ে গেলেন। তো জাস্ট ওরা হয়তো প্রি প্ল্যান হয়ে এসেছিল যে আমরা স্কুলে এরকম ভাবে কিছু একটা করবো। আমাদের একজন মাস্টারমশাইকে তো প্রচন্ডভাবে মারধর করছিল ওরা। তারপরে আমাদের হেডমাস্টার মশাই থামাতে আসেন, আমরাও কয়েকজন যাই একসাথে গিয়ে আমাদের হেডমাস্টার মশাইকেও, তারপরে ওই মাস্টার মশাইকে তো মেরেছেন, তো হেডমাস্টার মশাইকেও একদম 3-4 গুচি একদম ইয়ে করে মোটামুটি আমাদের 6-7 জন টিচার ভালোভাবে আহত হয়েছেন। এবং তার মধ্যে একজন ম্যাডাম, উনি একটু অসুস্থ, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ওনাকেও মেরে রীতিমতো ওনার হাতে আঘাত করা হয়েছে। উদ্দেশ্যটা নকল করব আমরা, এটাই উদ্দেশ্য। আমাদেরকে নকল সমস্ত কিছু বের করে নেওয়া হচ্ছে, নকল ইয়ে করা হচ্ছে না। তাছাড়া এখন তো ধরুন কি হঠাৎ করে ওদেরকে যারা এটা ঘটনাটা ঘটালো, তারা ধরুন মানে তাদেরকে সার্চও করা হয়নি, তারা পেছনে দাঁড়িয়ে ছিল লাইনের, হঠাৎ করে চলে আসলো। আমি তো সাইডে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে ঘটনা। এটাই তো আমরা প্রচন্ড আতঙ্কিত, রীতিমতো আতঙ্কিত। আমরা কিভাবে পরবর্তীতে গার্ড দিব, পরীক্ষার গার্ড দিব, বা ফ্রিস্কিং আমরা কেমন করে করবো? আর আমরা টিচার, আমরা মাস্টারমশাই, আমরা কেমন করে ফ্রিস্কিং আমরা কেন করবো বলুন? আমরা ফ্রিস্কিং কেন করবো? কি দরকার আমাদের প্রত্যেকের গায়ে হাত দিয়ে চেকিং করা? আমাদের কোনো দরকার নেই চেকিং করার। কেন করবো? আমরা ঘরে যাব, ঘরে গিয়ে আমরা গার্ড দেবো। প্রশাসনকে আমার অনুরোধ, এবং আমার সমস্ত কলিগ বৃন্দ আশা করি এটা বলবে প্রত্যেকেই, যে প্রশাসন এটা দায়িত্ব নিক, ফ্রিস্কিং করানোর। বাইরে থেকে ফোর্স আনুক, যাই আনুক, যেন প্রশাসন দায়িত্ব নেয়। কারণ পরবর্তীতে আমাদের টিচাররা আশা করি কেউ করবে না ফ্রিস্কিং। এটা কাউন্সিল এই জাতীয় ক্ষেত্রে মানে কোন রকম এই জাতীয় ইনডিসিপ্লিন একদমই বরদাস্ত করে না। আমরা এই জাতীয় ইনডিসিপ্লিন এগেইনস্টে সবসময় একদম জিরো টলারেন্স পলিসি কিন্তু ফলো করি। সেটা যেমন আমি ওপেনলি সমস্ত প্রেস কনফারেন্সে বলেছি যে মোবাইল বা ইলেকট্রনিক যেগুলো কমিউনিকেশন গ্যাজেটস, সেগুলোর ব্যাপারে যেমন একদম জিরো টলারেন্স রাখি। এই জাতীয় অনৈতিক ইলিগাল কাজকর্ম, হ্যাঁ, মানে যেটাকে মানে ইনডিসিপ্লিন একদম, আর বিশেষ করে এখানে মাস্টারমশাইদের গায়ে হাত দেওয়া হয়েছে, মানে মহিলা টিচারকে পর্যন্ত স্পেয়ার করা হয়নি, অত্যন্ত নিন্দনীয় এবং আপত্তিকর ঘটনা। আমরা এটা সর্বত্রই জানিয়েছি। আমি স্টেট অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে বিকাশ ভবনও জানান, তারা হোম ডিপার্টমেন্টকেও জানাচ্ছে, মালদার ডিএমকেও আমি অফিসিয়ালি জাস্ট জানাবো, সেটাও জানানো হচ্ছে।
আশা করা যায় কাল থেকে মানে এই ঘটনাটা যাতে না হয়। ইনফ্যাক্ট আজকে প্রিন্সিপাল সেক্রেটারির সাথে আমার কথা হয়েছে, উনিও বললেন যে এই ঘটনা যাতে অন্য কোথাও না হয় বা এই ভেন্যুতেও যাতে আর যাতে কখনো না হয়, সেটা এনশিওর করার জন্য আমাদের কিছু স্টেপ নেবই আমরা, এবং সেই স্টেপটা ডেফিনেটলি নেওয়া হবে। যে স্কুলটি এখানে ইনভলভ, যে স্কুলের ছাত্রছাত্রী এখানে ইনভলভ, তাদেরকে ডেফিনেটলি আমরা তো কল করবই। তাদের অ্যাফিলিয়েশন কেন বাতিল করা হবে না সেটাও আমরা ডেফিনেটলি জানতে চাইব। গতবারে এই ঘটনা ঘটেছিল মালদাতে, তাতে আমরা কয়েকটি স্কুলকে আমরা কড়া ফাইন কিন্তু আরোপ করেছিলাম এবং তাদেরকে কলকাতায় ডেকে পাঠানো হয়েছিল। সেই স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনসকে কলকাতায় ডেকে পাঠানো হয়েছিল এবং যে স্কুলে ভাঙচুর করা আছে সেই স্কুলে কম্পেনসেশন হিসেবে সেই টাকাগুলো তাদেরকে দিতে আমরা বাধ্য করেছিলাম। আশা করা যায় এই মেসেজটা নিশ্চয়ই মালদার অন্যান্য স্কুলের কাছেও পৌঁছেছে। এবারেও যদি এরকম কোনো ঘটনা হয় আমরা কিন্তু কড়া ব্যবস্থাই নেব। বৈষ্ণবনগর চামাগ্রাম হাই স্কুলের আজকের যে ঘটনা, সেটা সত্যি অনভিপ্রেত একটি ঘটনা এবং নিন্দনীয়। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই কনসার্ন বিডিও, আইসি সবাই এখানে ইনভলভ হয়ে গেছেন। এই ধরনের ঘটনা যেন আগামীতে না ঘটে সেটাই আমাদের আশা থাকবে এবং আশা করি সমস্ত ডিপার্টমেন্ট একসাথে ইনভলভ হয়ে যাওয়াতে এই ধরনের অনভিপ্রেত ঘটনা আগামীতে ঘটবে না বলেই আমরা আশা রাখি। চামাগ্রাম হাই স্কুলে যে ঘটনাটা ঘটেছে, শিক্ষক ছাত্র নিয়ে যে ঘটনাটা, সেই ঘটনাটা খুব লজ্জাজনক ঘটনা এবং অপ্রীতিকর ঘটনা। শিক্ষক এবং ছাত্রদের সেই ঘটনাটাকে যে ঘটনাটা ঘটেছে, পুলিশ এখানে উপস্থিত ছিল, পুলিশ পারলে ওটাকে থামাতে পারত। তো এই ঘটনাটা আগামী দিনে না হয় এটা পুলিশের কাছে দাবি চাইব। অত্যন্ত লজ্জাজনক ঘটনা, অপ্রীতিকর ঘটনা। এই ঘটনাটা আমি নিন্দা করি।